বরিশালেও বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান বাপ্পি। যাচ্ছে তার কাছে। বাপ্পি, সারা দেশের ন্যায় বরিশালেও কিন্তু ক্রমাগত ভয়াবহ রূপ ধারণ করেছে হাম রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড। এটি হাসপাতালের তৃতীয় তলার 2টি ইউনিট নিয়ে গঠিত। এখানে প্রতিনিয়ত হাম রোগে আক্রান্ত শিশুরা ভর্তি হচ্ছেন। এখানে আমরা এই মুহূর্তে আপনারা যেটি দেখছেন সেখানে হাম রোগে আক্রান্ত এবং ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুদের একসাথেই চিকিৎসা দেওয়া হচ্ছে। ফলে সংক্রমণের যে সংখ্যাটি সেটি কিন্তু রয়েই যাচ্ছে। আমরা এমন অভিযোগও পেয়েছিলাম রোগীরা যে টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে এসে এক বেডে 3টি শিশু চিকিৎসা নিয়েছেন, যার ফলে ওই শিশুটিও হাম রোগে আক্রান্ত হয়েছেন। ফলে ওই পরিবারটি এখন অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়েছেন। তারা একই সাথে তারা অভিযোগও করেছেন যে এই ওয়ার্ডটিতে সচরাচর যে চিকিৎসা সেবা পাওয়ার কথা সেটাও নাই। আপনারা এই মুহূর্তে দেখছেন যে দৃশ্যটি, এই সারিতে টাইফয়েড রোগে আক্রান্ত শিশুদের সাথে হাম রোগে আক্রান্ত শিশুরাও কিন্তু চিকিৎসা নিচ্ছে। মানে একই বেডে 2-3জন করে শিশু কিন্তু চিকিৎসা নিতে আমরা দেখেছি। আমরা একটু জানিয়ে রাখতে চাই, স্বাস্থ্য অধিদপ্তর যেমনটি জানিয়েছিলেন আমাদেরকে, চলতি বছর এই রোগে আক্রান্ত হয়ে বিভাগে 130 জন শিশু চিকিৎসা নিয়েছেন এবং চলতি মাসেই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন 89 জন, যার মধ্যে গত শুক্রবার 27 মার্চ বরিশালের বানারীপাড়ায় ওমর নামে একটি শিশু মৃত্যুবরণ করেছেন। একই সাথে এই যে ওয়ার্ডটিতে আমরা রয়েছি, শিশু ওয়ার্ড, এখানটিতে 78টি শয্যা থাকলেও সেখানে চিকিৎসা নিচ্ছেন আজকে 196 জন। খুবই ভয়াবহ একটি পরিস্থিতি। তারা বলছেন, আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি যে ফ্লোরেও ওয়ার্ডটির যে মেঝে সেখানটিতেও কিন্তু তেমন একটি পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। একই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, বিশেষজ্ঞরা যেমনটি বলছেন যে তারা জানিয়েছেন যে ক্রমান্বয়ে যদি টিকার ব্যবস্থা না করা হয় এই রোগ কিন্তু মহামারী রোগ আকার ধারণ করবে। যত দ্রুত সম্ভব এই টিকার ব্যবস্থা করা হোক। বরিশাল থেকে আপার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।